আর পিছু টেনে ধরা যাবে না। একদিকে মাফিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আর একদিকে বাংলাদেশের 18 কোটি মানুষ একদিকে থাকবে। ইতিমধ্যেই গর্জে উঠেছে বাংলাদেশ। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হচ্ছে বলে ভারতের সংবাদ মাধ্যমগুলো বিভিন্ন মিথ্যা প্রচার করছেন। বাংলাদেশের সচেতন হিন্দু সমাজ, সচেতন ধর্মাবলীরা ইতিমধ্যে এর প্রতিবাদ করেছেন। তারা বলেছেন বাংলাদেশে কালের বিবর্তনে সবচাইতে বাংলাদেশের হিন্দু সম্প্রদায় সবচাইতে ভালো অবস্থায় বাংলাদেশে বসবাস করছেন। কোন মন্দির, কোন হিন্দু সম্প্রদায়ের বাড়িতে আক্রমণ হয়েছে এটি কোনো ইতিহাসের জানা নাই। আওয়ামী লীগের তথাকথিত ওবায়দুল কাদের সাহেব, আমরা বলতাম একজন প্রতিবন্ধী নেতা, উনি বলেছেন আওয়ামী লীগ যদি ক্ষমতায় না থাকে তাহলে 5 লাখ লোক মারা যাবে। আজকে এখান থেকে বলতে চাই, একজন আওয়ামী লীগের লোক কি খুলনায় মারা গেছে, বাগেরহাটে মারা গেছে, সাতক্ষীরায় মারা গেছে, যশোরে মারা গেছে? আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান বলেছেন, 5ই আগস্টে ভাষণে বলেছেন, যারা পরাজিত হয়েছেন, যারা পলায়ন করেছেন তাদের জানমালের হেফাজত করার দায়িত্ব বিএনপির নেতাকর্মীদের। সেই দায়িত্ব আমরা গ্রহণ করেছিলাম। খুলনা কোনো ব্যবসা প্রতিষ্ঠান, কোন সনাতন ধর্মাবলম্বীদের প্রতিষ্ঠান, বাড়ি কোথাও বিএনপির নেতাকর্মীরা আক্রমণ করে নাই, কারো সম্পদ লুট করে নাই, কারো অগ্নি সংযোগ করে নাই। আমরা যেখানে দাঁড়িয়ে সমাবেশ করছি, সম্মেলন করছি, এর কি সামনেই রয়েছে খুলনায় আওয়ামী লীগ অফিস। 5ই আগস্ট খুলনার বিক্ষুব্ধ মানুষ পুড়িয়ে দিয়েছে, অনেক দুর্বৃত্তের বাড়ি পোড়ানো হয়েছে, তারা পুড়িয়েছে। আমরা নিন্দা জানাই, কারণ আমরা কোনো এই ধরনের কর্মকাণ্ডে বিএনপি বিশ্বাস করে না, বিএনপি এইগুলিকে নিন্দা জানায়। কিন্তু আমরা বলতে চাই, 16 বছরের দুঃশাসন, দুর্নীতি, লুটপাটের কারণে মানুষ এখনো বিক্ষুব্ধ। ওদের দেখলেই মানুষ ওদেরকে বিএম মুসার সেই কথা বলে, আওয়ামী লীগ দেখলেই বলবেন আওয়ামী লীগ তুই চোর, তুই চোর, তুই চোর। সেই চোরেরা আবার মাথা চাড়াতে ওঠার চেষ্টা করছে। প্রিয় সমাবেশ, মনে রাখতে হবে ফ্যাসিজম এবং ফ্যাসিবাদ আবার কায়েমের চেষ্টা চালানো হচ্ছে। প্রশাসন যন্ত্রের মধ্যে এখনো ফ্যাসিবাদের দোসররা বসবাস করছে, চাকরিরত রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, বাংলাদেশকে যদি আপনারা করতে চান, বাংলাদেশকে যদি গণতান্ত্রিক বাংলাদেশ উপহার দিতে চান, তাহলে আপনাদের দায়িত্ব হচ্ছে ফ্যাসিবাদের দোসরদের তাদের ক্ষমতা থেকে তাদের চাকরিচ্যুত করে ওদেরকে ওদের দুর্নীতি, দুঃশাসন, লুটপাটের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা গ্রহণ করবেন। তাহলে আপনারা না হলে আপনারা কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে পারবেন না। আজকে বিশ্ব মানবাধিকার দিবস। এই মানবাধিকার দিবসে দাঁড়িয়ে আমরা বাংলাদেশের যে সমস্ত মানবাধিকার শেখ হাসিনা লঙ্ঘন করেছেন, 692 জন বিএনপি নেতাকর্মীকে হত্যা করেছেন, হাজার হাজার মানুষকে গুম করেছেন, গেল 16 জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত অসংখ্য ছাত্র জনতাকে হত্যা করেছেন। মানবাধিকার দিবসে দাঁড়িয়ে সেই সমস্ত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে মাফিয়া প্রধানমন্ত্রী এবং তার দোসরদের বিচারের দাবি জানাচ্ছি। আজকের সভা থেকে বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের আমাদের মেসেজ জানিয়ে দিতে চাই। আমি 24টি সুধী সমাবেশে বক্তব্য রেখেছি, 34টি সম্মেলনে বক্তব্য দিয়েছি, সব জায়গায় একই কথা বলেছি। যারা বিএনপি করতে চান মনে রাখবেন, স্বৈরাচারের দোসরদের সাথে কোনো সম্পর্ক কাউকে দেখতে চাই না। যদি কেউ রাখেন, বিএনপি করা যাবে না। বিএনপি করে কারো সম্পদ লুটপাট করা যাবে না, বিএনপি করে টেন্ডারবাজি করা যাবে না, বিএনপি করে চাঁদাবাজি করা যাবে না, কারো জমি দখল করা যাবে না। এটি হচ্ছে বিএনপির শপথ, এটি আমাদের নেতার নির্দেশ, আমরা অক্ষরে অক্ষরে পালন করব। পরিশেষে বলে দিচ্ছে, তাই সুদূর লন্ডন প্রবাসী আমাদের নেতা তারেক রহমানের উদ্দেশ্যে নির্বাসিত গণতন্ত্র, বিপন্ন মানবতা, বিধ্বস্ত অর্থনীতি, কষ্টে আছে স্বদেশ, তারেক রহমান তুমি আসবে মুক্তির দূত হয়ে। অপেক্ষায় বাংলাদেশ, অপেক্ষায় বাংলাদেশ। ধন্যবাদ সকলকে।